ও মাই গড, ওখানে একজন বাচ্চাটা। ও এখানে সবাই মহিলা দেখা যাচ্ছে, পুরুষ। সো উনি হচ্ছে হাবিব ভাই, তো ওনার ঢাকা থেকে আসছে। উনি এখানে 2-3 দিন একটা প্রোগ্রাম ছিল, ওনার কাজের একটা প্রোগ্রাম ছিল। What is up guys, how's it going everyone? This is Salman Hassan Ritul and welcome my YouTube channel Bakher Bhai। আজকে বের হওয়ার সময় ভাবলাম যে একটু ডিফারেন্টভাবে ইন্ট্রোটা দেই, সেজন্যই আজকে ডিফারেন্টভাবে একটু ইন্ট্রোটা দেওয়া। আর হচ্ছে বের হচ্ছি, বের হওয়ার আগে অবশ্যই বাইকটা একটু মুছে নিতে হবে, কারণ বের হওয়ার আগে মুছে বের হওয়াটা ভালো, হালকা পাতলা ধুলাবালি থাকে সেজন্য। সো যাই হোক, আজকের এই ইন্ট্রোটা একটু অন্যভাবে দেওয়া। বাইক তো বাইকই, একজন বাইক লাভার অবশ্যই তার বাইককে অনেক বেশি যত্ন করে। সো আমিও তার ব্যতিক্রম ন। অ্যান্ড যাই হোক, সো মোছা শেষ, এখন আমার গন্তব্যস্থান হচ্ছে কালুরঘাট ইস্পাহানি। সো যেতে থাকি। অ্যান্ড গাইস, আপনাদেরকে একটা চিপাগুলি দেখা। এই চিপাগুলিটা হচ্ছে যে ওয়ান ওয়ে রোড। এটা ওয়ান ওয়ে রোড এরকম যে আপনার যদি ওই দিক থেকে কোনো গাড়ি আসে, তাহলে এদিক দিয়ে যদি যাই, রিক্সা আর দুইটা একসাথে চলতে পারে না। তো মাঝে মাঝে এই জায়গায় এত বড় জ্যাম লাগে, আমি নিজেও অবাক হয়ে যাই যে এই চিপাগুলিটার মধ্যে। যাই হোক, এই চিপাগুলিটা দিয়ে আমি প্রায় 2-2.5 বছর যাবৎ শর্টকাটে চলাচল করতেছি। সো শর্টকাটে চলাচল করার পথে আপনাদেরকে ওই চিপাগুলিটা একটু দেখায় দিলাম। যাই হোক, চিপাগুলিটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে অবস্থা। এদিক দিয়ে বের হয়ে আমি সাগরিকা উঠবো, গিয়ে সাগরিকা দিয়ে তারপর জিসির মোড় দিয়ে, তারপর ওভারব্রিজ দিয়ে, না ওভারব্রিজ না, ফ্লাইওভার দিয়ে চলে যাবো হচ্ছে কালুরঘাট। সো যেতে থাকি। আকাশ হব মন খারাপের দিনে খুব ইচ্ছে। সো গাইস, ফাইনালি আবারও ফ্লাইওভারে উঠে পড়লাম। ফ্লাইওভারে ওঠার পর হচ্ছে ফ্লাইওভারে ওঠার আগে একটা জিনিস দেখলাম যে পুলিশ এক ট্রাকের ধরে সেই মামলা দিতেছে, আর সে ড্রাইভার তার কাছে কুচুরমুচুর করতেছে। যাই হোক, জানি না শেষ পরিস্থিতি কি হয়, যদি টাকা নিয়ে ছেড়ে দেয় তো দিল, আর না দিলে ওরা মামলা দিবে আর কি। অ্যান্ড যাই হোক, কালুরঘাট যাওয়ার পথে অবশ্যই আমাকে ফ্লাইওভারগুলো পাড়ি দিতে হয়। আর চিটাগাংয়ের মধ্যে বর্তমানে সবচেয়ে সুন্দর ফ্লাইওভার এর হচ্ছে এটাই। সো আবার পিছন দিয়ে পিপ পিপ করতেছে কে, আমাকে অবশ্যই ওভারটেক করবে, ও প্রাইভেট কার। যাই হোক, সো আমি অবশ্যই চেষ্টা করি খুব স্লো ড্রাইভ করার জন্য। আমি কখনো স্পিডে মাতি না, কারণ গতি হচ্ছে খুব খারাপ। যত গতিতে মজা, মরণে সোজা। যখন যাই হাইওয়ে চিটাগাং টু সিলেট রাস্তা দিয়ে যাই, তখন এই লেখাটা আমি দেখতে পাই। সো সেজন্য আমি খুব বেশি গতিতে গাড়ি চালাই না, খুব কন্ট্রোলের ভিতর রেখে গাড়ি চালাই। কারণ গতিতে গাড়ি চালানোটা, বাইক চালানোটা আসলে কি, এটা কোনো বীরত্বের মধ্যে পড়ে কিনা আমার জানা নেই। তো সেই জন্য হচ্ছে আমার এটা করা। অ্যান্ড যাই হোক, ফ্লাইওভার দিয়ে ঘুরতেছি, আসলে খুব স্মুথ লাগতেছে। বাংলাদেশের সবগুলো রাস্তাঘাট যদি এরকম থাকতো তাহলে না অনেক ভালো লাগতো। এই হচ্ছে অবস্থা। সো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব। তো এই হচ্ছে অবস্থা। তো ফ্লাইওভারের কিছু ভিউ এনজয় করেন এখন আপনারা। খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখের দাম। সো গাইজ, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট। এটা কি সম্ভবত ওই যে যে গাড়িগুলো আমি আগে একবার বলছিলাম যে সিএনজির মতো লম্বা, এই গাড়িগুলো আবার অ্যাক্সিডেন্ট। শিট। ও মাই গড, ওখানে একজন বাচ্চাটা। ও এখানে সবাই মহিলা দেখা যাচ্ছে, পুরুষ। আমার মনে হচ্ছে আন্টিটা খুব বেশি ব্যথা পাইছে। সো এই গাড়িগুলো খুবই রিস্কি, উল্টে যায়, ধুমধাম উল্টে যায়। সো যাই হোক, ও মাই গড। সো গাইস,
সো যাই হোক, ও মাই গড, সো যাই হোক, এখন গাড়ি পড়ে আছে। এখানে পাবলিক ওনাকে, যে ড্রাইভার ছিল ওই ড্রাইভারকে বলতেছে যে গাড়িতে উঠে ওদের সাথে যাওয়ার জন্য। তবে খুব গুরুতর আহত হয়েছে বলছে, এরকম ঠিক বলতে পারতেছি না, তবে ব্যথা ভালোই পাইছে। তবে যে ছোট্ট মেয়েটা, বাচ্চাটা, এটাকে দেখে আমার খুব খারাপ লাগতেছে, কারণ ও যে ব্যথা পাইছে ও এখনও টেরও পাচ্ছে না। যাই হোক, উপরওয়ালা সবাইকে ঠিকঠাক মতো চলাফেরার তৌফিক দান করুক। আপনারা সবাই সাবধানতার সহিত চলবেন, দুর্ঘটনার সম্মুখীন হবে না কেউ, আল্লাহ। এই হচ্ছে অবস্থা, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। অ্যান্ড গাইজ, অ্যাক্সিডেন্টটা দেখার পর আমার কাছে কেন জানি খুব বেশি ভয় লাগতেছে। আমার মনে হচ্ছে যে আসলে আমাদের রুটগার্ডগুলো একটু সেফ আমাদের রুটগার্ডগুলো আসলে সেরকম ভালো উপযোগী না, বা রুট অনুযায়ী আমাদের যে যানবাহনগুলো চলাচলের কথা সেগুলো চলে না। দেখছেন হঠাৎ করে সে মাঝে এভাবে যাত্রী নামায় নামতেছে, মানে কাকে কি বলবেন আপনি? কিছু বলার নাই, কাউকে কিছু বলার নাই আপনার। সো এই আর কি, সিস্টেমই এটা। যাই হোক, এই হচ্ছে অবস্থা, ভালো লাগতেছে না, বেশি খারাপ লাগতেছে অ্যাক্সিডেন্টটা দেখার পর। যাই হোক, যেতে থাকি। সো গাইজ, এখন আমার ওখান থেকে মানে রাস্তায় আসার পথে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, বাইক মানে যে সিএনজির মতো টাইপের অ্যাক্সিডেন্ট দেখার পর এখন সাইডে চলে আসলাম। সাইডে কিসের জন্য? পাইল ড্রাইভিং শুরু হয়েছে, পাইল ড্রাইভিংটা দেখতে আসলাম। আর এখানে ভিজিটর হিসেবে আসেন এই যে ইঞ্জিনিয়ার ফয়সাল সাহেব। তো উনি হচ্ছে আমার জুনিয়র ছোটো ভাই বলা চলে। তারপর হচ্ছে এই প্রজেক্টের দায়িত্বে উনি আছেন। তো এই হচ্ছে অবস্থা, এখানে আসছি, দেখতেছি, তো দেখতে থাকি। তো আপনাদেরকেও দেখা যাক কি দেখাইতে পারি। আজও এই মনে শুধু তোমারই খেয়াল, ভালোবাসার মধ্যে তুমি দিও না দেয়াল। আজও এই পথে শুধু তুমি আর আমি, কোন পথে হাঁটছো বলো না সে তুমি। আজও এই শুধু তোমারই খেয়াল, ভালোবাসার মধ্যে তুমি দিও না দেয়াল। আজও এই পথে শুধু তুমি আর আমি, কোন পথে হাঁটছো। গাইস, ব্যাপার হচ্ছে যে আমরা মানে আমি কালুরঘাট থেকে এখানে চলে আসছি, এই যে এই লোকটার সাথে দেখা করার জন্য। সো উনি হচ্ছে হাবিব ভাই, তো ওনার ঢাকা থেকে আসছে। উনি এখানে 2-3 দিন একটা প্রোগ্রাম ছিল, ওনার কাজের একটা প্রোগ্রাম ছিল। সো আজকে উনি এখানে চলে যাচ্ছে, বাট দেখা করা খুব দরকার ছিল, আমাদের একটু কথাবার্তা বলার দরকার ছিল। অনেক দিন হয়েছে প্রায় দেখা করি না। সো আসছি দেখা করতে। সো এখন হচ্ছে আমরা লাঞ্চ করতে বসছি। স্টেশন, ওনার ট্রেন হচ্ছে 3টায়। তো লাঞ্চ করবো, লাঞ্চ করার পর ওনাকে ট্রেনে তুলে দিয়ে আমি এখান থেকে বিদায় নেব। তো আমরা লাঞ্চ করবো হচ্ছে কাচ্চি। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের এই অবস্থা। দেখতে থাকুন, অ্যান্ড দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। অ্যান্ড গাইজ, হাবিব ভাইকে তুলে দেওয়া শেষ। উনি হচ্ছে এটা দিয়ে মহানগর এক্সপ্রেস দিয়ে চলে যাবে ঢাকায়, আর এটা হচ্ছে একটা আন্তনগর ট্রেন। আর ওনাকে আমি এখন তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এখন আমি চলে যাব আমার আরেকটা সাইডে। ওই সাইডটা ভিজিট করে আজকে আর তেমন কোনো কাজ নেই। ও, কাজ আছে, সেলিম স্যারের অফিসে যাব টাকা আনার জন্য। এই হচ্ছে ওনাদের খুব ভালো একটা সিস্টেম হচ্ছে যে ওনারা হাতে স্প্রে নিয়ে রাখছে। তো এই হচ্ছে অবস্থা। সো যাই আগে। হ্যাঁ, আজকের দিনটা একটু খেয়ে ফেলছি, একটু বেশি দৌড়াদৌড়ির মধ্যে যাচ্ছে। আর হচ্ছে অ্যাক্সিডেন্টের ভয়টা এখন কেটে গেছে, তখন দেখছিলাম। যাই হোক, স্টেশন থেকে বের হওয়ার পর কথা হচ্ছে বাইকে। এভাবে দূরে সরে আমাকে পিছু ফেলে কত দূর যাবে তুমি।
এই যে রাহুল মহাজন, পুরাই মহাজন। দোস্ত তুই তো মোটো হয়ে গেছিস। সো হঠাৎ করে যাওয়ার পথে বন্ধুর সাথে দেখা, তো পুরা টুরিস্ট প্লেসে কাপ্তায় যাওয়ার জন্য প্রস্তুত। তো আগে বন্ধুর সাথে কথা বলি, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। এন্ড গাইস, এখন যে এরিয়াতে আছি, আমার হাতের ডান পাশে হচ্ছে নেভাল টু, আর এই পাশে হচ্ছে যে চাকতাই, মানে এখানে শুটকির বাজার বলা চলে চিটাগাংয়ে, আরেকটা বড় সড়ো শুটকির বাজার এটা। অ্যান্ড এখান থেকে নতুন ব্রিজ দিয়ে চলে যাব হচ্ছে বাকুলিয়া হচ্ছে আমার কাজের স্পটটা। সো আমি অবশ্যই সোজা রাস্তা দিয়ে যাব, বাঁকা রাস্তা দিয়ে যাব না। তো এখানে ক্যামেরাটা অন করার মূল কারণ হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করা যে আমি এখন কোথায় আছি বা চাকতাইটা কি এ ব্যাপারে। সো এই হচ্ছে অবস্থা। আর সামনে হচ্ছে নতুন ব্রিজ দিয়ে আমি চলে যাব। নতুন ব্রিজ হচ্ছে কর্ণফুলী ব্রিজ। হ্যাঁ, সো এই হচ্ছে অবস্থা। অ্যান্ড দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব। অ্যান্ড গাইস, এটা হচ্ছে যে আমার নতুন সাইট ভিজিটিং। সো এখানে আসলাম, আসার পর ব্যাপার হচ্ছে যে এই যে পাইলটা ডালাই দেওয়া হলো হেডটা, এখানে লোড টেস্ট হবে 310 টন করে। আর এটা হচ্ছে বর্তমান সাইটের পরিস্থিতি। সো এখানে পাইল করতেছে, পাইলিং এখানে 137 ফিট করে, এই হচ্ছে অবস্থা। সো এখন সাইড থেকে বের হয়ে যাচ্ছি আর কি, যেতে থাকি। অ্যান্ড গাইজ, সাইড থেকে বের হয়ে পড়লাম বাকুলিয়া সাইড থেকে। সো এই সাইডটা হচ্ছে ইসলামী ব্যাংকের যে বড় কর্মকর্তারা, ওনাদের একটা বড় অফিসাররা লোন নিয়ে তারপর হচ্ছে এই প্রজেক্টটা করতেছে আর কি। তো এখানে হচ্ছে অনেক বড় একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হবে। সো এই কাজের পাইলট টেস্ট করতে আসছি, আর হচ্ছে পাইলিং করতেছে চিটাগাংয়ে ভালো একটা কোম্পানি, গুড্ডু সাপ। তো যাই হোক, সো আমাদের কাজ হচ্ছে পাইলট টেস্ট করা। সো আমরা পাইলট টেস্ট করে চলে যাবো এখান থেকে। যাই হোক, পাইলট টেস্ট করেও চলে যাব, আর আজকের ব্লগ থেকে এখনই চলে যাবো আমি। সো আজকের ব্লগটা এই ফ্লাইওভারের মাথায়, এটা হচ্ছে নতুন ফ্লাইওভার চিটাগাংয়ের মধ্যে, এই ফ্লাইওভারের মাথায় এখানেই শেষ করতে চাচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।